हेलो फ्रेंड्स वेलकम टू आवर कोचिंग सेंटर आपनालोके যদি এইটো চেনেলত নতুনকৈ আহিছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাব। আমি আজি পৰিমিতি এইটো টপিকৰ পৰা কিছুমান গুৰুত্বপূৰ্ণ এমসিকিউ আপোনালোকৰ কাৰণে লৈ আহিছো। পৰীক্ষাৰ আগত আপোনালোকে চাই যাব। এইবিলাক সমাধান কৰিলে আপোনালোকে কোৱেশ্চনবোৰ কেনেকৈ সমাধান কৰিব লাগে তাৰ এটা আইডিয়া পাব আপোনালোকে। সক ইয়াতে প্ৰিভিয়াস ইয়াৰৰ দুইটা কোৱেশ্চন ইয়াত ইনক্লুড কৰা হৈছে। Number 1 question এটা আয়তক্ষেত্র কালি 650 সেন্টিমিটার স্কয়ার আর প্রস্থ 13 সেন্টিমিটার হলে ইয়ার পরিসীমা হবে। এটা আয়তক্ষেত্র কালি কিমান 650 সেন্টিমিটার স্কয়ার আর প্রস্থ কিমান দি আছে 13 সেন্টিমিটার হলে এর পরিসীমাটো বা পেরিমিটার উলিয়াব লাগে। সক একেবারে আমি শর্ট ট্রিক্সত সমাধান করিম অর্থাৎ ত্রুটি নিয়মত আমি সমাধান করিম। ইয়াতে এরিয়া কিমান দি আছে এরিয়া এ 650 দিয়া আছে আর প্রস্থ ব্রেথ প্রস্থৰ মান কিমান দিয়া আছে 13 ওকে। তেনেহলে আমি কি উলিয়াব লাগে পেরিমিটার। সো আয়তক্ষেত্ৰৰ পেরিমিটার বা পরিসীমা ফর্মুলাটো কি আছিল 2 * l + b অর্থাৎ 2 * দিক যোগ প্রস্থ। ইয়াতে প্রস্থৰ মান দিয়া আছে কিন্তু দিগৰ মান দিয়া নাই। দিগৰ মান দিয়া থাকিলে আমি পরিসীমাৰ মানটো উলিয়াব পাৰিম। গতিকে পরিসীমাৰ মানটো উলিয়াবলৈ হলে দিগৰ মানটো লাগিব আৰু দিগৰ মানটো আমি এৰিয়াৰ পৰা উলিয়াব পাৰিম। এতিয়া সক এরিয়া ইকুয়াল টু l * b এটা আমি জানো। আয়তক্ষেত্র কালিৰ যেটো ফর্মুলা আছিল l * b ইয়াতে ইয়াৰ পৰা l ৰ মানটো উলিয়াব পাৰিম l = a / b। এর মান কিমান অর্থাৎ এরিয়া মান কিমান দি আছে 650 আৰু b ৰ মান অর্থাৎ প্রস্থৰ মান কিমান দি আছে 13। 650 13 এ ডিভাইড কৰিলে 13 5 গুণ কিমান হ'ব 65। সো 50 আহিব ইয়াতে। সব দৈৰ্ঘ্যৰ মান কিমান পালো আমি 50 পালো ওকে। এতিয়া পরিসীমাটো উলিয়াব পাৰিব আপোনালোকে। সো পরিসীমাৰ সূত্ৰটো হল 2 * l + b। 2 * l ৰ মান কিমান উলিয়াই লৈছো 50 প্লাস প্রস্থৰ মান কিমান দি আছে 13 ওকে। সো 2 * 50 প্লাস 13 এই দুটা যোগ সংখ্যা দুটা যোগ করলে 63 আহিব। 2 * 63 কিমান আহিব 126। গতিকে সক অপশন নম্বর এ তো কারেক্ট হবো 126 সেন্টিমিটার ওকে। কোশ্চেন নম্বর 2 সক এটা আয়তীয় ঘনকৰ দিক প্রস্থ আর উচ্চতা ক্রমে 6 4 আর 2 সেন্টিমিটার। আয়তীয় ঘনকটো কর্ণৰ দিক কিমান হবো হেতু উলিয়াব লাগে। সক একেবারে ইজি হয়। এটা আয়তীয় ঘনকৰ দিক অর্থাৎ l ৰ মান কিমান দি আছে 6 প্রস্থ ব্রেথৰ মান কিমান দি আছে 4 আর উচ্চতা হাইট এইসর মান কিমান দিয়া আছে 2 ওকে। এতিয়া আয়তীয় ঘনকটো কর্ণৰ দিক উলিয়াব লাগে। সো কর্ণৰ যেটো ফর্মুলা আছিল কর্ণৰ দিক ওকে। কর্ণৰ দিক ইকুয়াল টু √l² + b² + h²। এটা হল ফর্মুলা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এনেকৈ শর্ট ফর্মত আপোনালোকে লিখিব পাৰিব। l ৰ মান কিমান দি আছে 6 প্লাস প্রস্থৰ মান কিমান দি আছে 4 প্লাস উচ্চতাৰ মান কিমান দি আছে 2 ওকে। এতিয়া সক 6² 36 4² 16 2² 4 ওকে। এতিয়া 36 প্লাস 16 প্লাস 4 যোগ করলে আমি পাও 56 ওকে। এটা 56 √টো ইয়াতে আমি ভাঙিব লাগিব। ইয়াতে অপশন বিলাক এনেকুৱা √56 দিয়া নাই √55 দিয়া আছে ইয়াতে। সো এইটো আমি কি কৰিব লাগিব আৰু সিম্পলিফাই কৰিব লাগিব। সো 56ক আমি কেনেকৈ লিখিব পাৰো 4 * 14 4 14 গুণ কিমান হয় 56 হয়। এটা 4 মানে কি 2² লিখিব পাৰো স্কয়ার ৰুট ক্যান্সেল কৰি কিমান থাকিব 2√14। গতিকে অপশন নম্বৰ বি টো কারেক্ট হ'ব 2√14 সেন্টিমিটার। কোশ্চেন নম্বর 3 সক এটা ঘনকৰ বাহুৰ যোগ 6 সেন্টিমিটার হলে ইয়াৰ পৃষ্ঠকালি কিমান হ'ব। একেবারে ইজি হয়। এটা ঘনকৰ বাহুৰ যোগ কিমান দি আছে 6 সেন্টিমিটার ইয়াৰ পৃষ্ঠকালি কিমান হ'ব। সো বাহুৰ মান অর্থাৎ l লেন্থ কিমান দি আছে 6 সেন্টিমিটার। আমি জানো পৃষ্ঠকালি ঘনকৰ পৃষ্ঠকালি ফর্মুলা কি আছিল 6l²। এটা হল আমাৰ ঘনকৰ পৃষ্ঠকালি সূত্র। সো 6 * l ৰ মান কিমান দি আছে 6² 6 * 6² করলে কিমান আহে 36। সো 6 ৰ লগত 36 পূৰণ করলে কিমান আহিব 216। গতিকে অপশন নম্বৰ সি টো কারেক্ট হ'ব 216 সেন্টিমিটার স্কয়ার। এটা ঘনকৰ বাহুৰ যোগ 6 সেন্টিমিটার হলে এর পৃষ্ঠকালি কিমান হল
216 সেন্টিমিটার স্কোয়ার। চাওক নেক্সট কুৱেশ্যন, এটা ঘনকৰ মুঠ পৃষ্ঠকালি হৈছে 96 সেন্টিমিটার স্কোয়ার, ঘনকটোৰ আয়তন কিমান হ'ব সেইটো উলিয়াব লাগে। এটা চাওক এডিআরই প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যন হয়, অলৰেডি এইটো কুৱেশ্যন আহিছিল এনেকুৱা টাইপৰ কুৱেশ্যন, গতিকে এইটো আপোনালোকে সমাধান কৰিলে এটা আইডিয়া পাই যাব। তে চাওক কেনেকৈ সমাধান কৰিব লাগে, একেবাৰে কম সময়ত আপোনালোকে সমাধান কৰিব পাৰিব। চাওক এটা ঘনকৰ পৃষ্ঠকালি কিমান দিয়া আছে 96 হয়, পৃষ্ঠকালি সারফেস এরিয়া বা পৃষ্ঠকালি কিমান দিয়া আছে 96 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এতিয়া সারফেস এরিয়ার ফর্মুলাটো কি আছিল 6l স্কোয়ার আমি জানো, ঘনকৰ পৃষ্ঠকালি সূত্র 6l স্কোয়ার ইকুয়াল টু 96। এতিয়া l স্কোয়ার ইকুয়াল টু কিমান আহিব 96ক আমি 6 কি কৰিম হৰণ কৰিম, অর ইমপ্লাইজ l স্কোয়ার ইকুয়াল টু কিমান পাম আমি 16 পাম। ওকে, সো l ইজ ইকুয়াল টু কিমান পাম √16 ল'ব লাগিব, √16 কিমান আহিব আমাৰ 4 আহিব, ডাইৰেক্ট আমি জানো এইখিনি। গতিকে এলৰ মান দৈৰ্ঘ্যৰ মান কিমান আমি পালো 4। এতিয়া কি উলিয়াব লাগে আয়তন, সো ভলিউম ভি আয়তন ইকুয়াল টু কি ফৰ্মুলা আছিল দিক কিউব কৰিব লাগিব, অৰ্থাৎ লেন্থ যেটো দিয়া থাকিব তাৰ কি কৰিম কিউব কৰিম। ওকে, সো আয়তন ইকুয়াল টু এল কিউব এইটো ফৰ্মুলা আছিল, অর্থাৎ আয়তনের ফর্মুলা এল কিউব, এলর মান তো কোশ্চেনত দিয়া নাই, সেই কারণে এলর মানটো আমি পৃষ্ঠকালিৰ পৰা এই ফর্মুলা এপ্লাই কৰি উলিয়াব লাগিব। ওকে, সো এলর মান কিমান দিয়া আছে 4, এতিয়া 4 কিউব কৰা, 4 কিউব করলে কিমান আহিব 64, গতি অপশন নম্বর ডিটো কারেক্ট হব, 64 সেন্টিমিটার কিউব হব। এটা একেবারে ইজি হয়, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আহিছিল। এতিয়া চাওক কুৱেশ্যন নম্বৰ 5 আৰু এটা এনেকুৱা মডেল কুৱেশ্যন লৈ আহিছে আপোনালোকৰ কাৰণে। এটা পুখুৰী 6 মিটাৰ দীঘল, 4 মিটাৰ বহল আৰু 1.5 মিটাৰ ওখ, উচ্চতা ওখ মানে উচ্চতা দিয়া হৈছে, পুখুৰীটোৰ পানীৰ আয়তন কিমান। এতিয়া চাওক এটা পুখুৰী 6 মিটাৰ দীঘল, প্ৰস্থ আৰু উচ্চতা দিয়া আছে, গতিকে এইটো কি আয়তক্ষেত্ৰৰ নিচিনা হ'ব। ওকে, এইটো কিহৰ নিচিনা আয়তক্ষেত্ৰ, গতিকে আয়তীয় ক্ষেত্ৰৰ বা আয়তীয় ঘনক আয়তীয় ক্ষেত্ৰ যেটো আয়তনৰ সূত্র আছিল, সূত্রটো হল দিক পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। ওকে, এইটো ফর্মুলা আছিল L ইন্টু V ইন্টু H। এলৰ মান কিমান দিয়া আছে 6 ইন্টু প্রস্থৰ মান কিমান দিয়া আছে 4 ইন্টু উচ্চতাৰ মান কিমান দিয়া আছে 1.5, 6 ইন্টু 4 24, 24 ইন্টু 1.5, 24 ইন্টু 1.5 এইটো পূরণ করলে আমি পাওঁ 36, গতিকে অপশন নম্বৰ এইটো কারেক্ট হ'ব 36 মিটার কিউব। ওকে, এতিয়া চাওক নেক্সট কুৱেশ্যন, ইম্পৰ্টেণ্ট এটা কুৱেশ্যন, 1 মিটাৰ কিউব আয়তনৰ এটা ঘনকৰ পৰা 1 সেন্টিমিটাৰ কিউব আয়তনৰ কিমানটা ঘনক কাটি উলিয়াব পৰা যাব। এইটো এডিআরই প্ৰিভিয়াছ ইয়াৰৰ কুৱেশ্যন হয়, ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়, এইটো আপোনালোকে ভালকৈ এইটো চাব, এনেকুৱা টাইপৰ কুৱেশ্যন অহাৰ সম্ভাৱনা বেছি আছে। চাওক একেবাৰে ইজি হয়, অতি কম সময়ত আমি সমাধান কৰিব পাৰিম। ইয়াতে কুৱেশ্যনটো প্ৰথমত আপোনালোকে বুজি পাব লাগিব আৰু কি কৈছে সেইটো উলিয়াই, অৰ্থাৎ কি কাৰ ভ্যালুটো উলিয়াব লাগে সেইটো আপোনালোকে প্ৰথমতে থিৰাং কৰিব লাগিব। চাওক 1 মিটাৰ কিউব আয়তনৰ এটা ঘনকৰ পৰা 1 সেন্টিমিটাৰ কিউব আয়তনৰ কিমানটা ঘনক কাটি উলিয়াব পৰা যাব, অৰ্থাৎ ইয়াতে আয়তন ভলিউম কিমান দিছে 1 মিটাৰ কিউব আৰু সেন্টিমিটাৰ এককত কিমান দিয়া আছে 1 সেন্টিমিটাৰ কিউব। তেনেহ'লে ইয়াৰ পৰা এইটো বৰ ডাঙৰ, কাৰণ মিটাৰ কিউব দিয়া আছে, ইয়াৰ পৰা সেন্টিমিটাৰ কিউব কিমানটা আয়তীয় ঘনক বা ঘনক আমি ইয়াৰ পৰা কাটি উলিয়াব পাৰিম। ওকে, এতিয়া চাওক ইয়াৰ কাৰণে কি কৰিব লাগিব, চাওক ইয়াতে আয়তন কিমান দিয়া আছে, যেটো ডাঙৰ ভ্যালু থকাটো 1 মিটাৰ কিউব। ওকে, আয়তন কিমান দিয়া আছে 1 মিটাৰ কিউব। এতিয়া 1 মিটাৰ কিউব আমি সেন্টিমিটাৰ কিউবলৈ পৰিৱৰ্তন কৰিব লাগিব, কাৰণ ইয়াতে সেন্টিমিটাৰ কিউবৰ ভ্যালু দিয়া আছে আৰু 1 সেন্টিমিটাৰ কিউব আয়তনৰ ঘনক আমি কাটিব লাগিব, আৰু সেই কাৰণে 1 মিটাৰ কিউবটো প্ৰথমতে আমি সেন্টিমিটাৰ কিউবলৈ কনভাৰ্ট কৰি ল'ম। ওকে, সো 1 মিটাৰ আমি জানো 100 সেন্টিমিটাৰ কিমান হয় 1 মিটাৰ হয়, গতিকে 1 মিটাৰ কিউব দিয়া আছে কাৰণ আমি কি লিখিব পাৰোঁ 100 সেন্টিমিটাৰ ইনটু 100 সেন্টিমিটাৰ ইনটু 100 সেন্টিমিটাৰ। ওকে, বুজি পাইছে, মিটাৰ কিউব থকাৰ কাৰণে আমি 3বাৰ পূৰণ কৰিছোঁ। এতিয়া চাওক 100 সেন্টিমিটাৰ ইনটু 100 সেন্টিমিটাৰ ইনটু 100 সেন্টিমিটাৰ কেনেকৈ লিখিব পাৰোঁ 10 টু দি পাৱাৰ 6 লিখিব পাৰোঁ, 1 2 3 4 5 6 6টা 0 আছে, গতিকে 10 টু দি পাৱাৰ 6 সেন্টিমিটাৰ কিউব। ওকে, আকৌ কাটি উলিয়াব পৰা যেটো ঘনকৰ আয়তন দিয়া আছে সেইটো আমাৰ কিমান দিয়া আছে 1 সেন্টিমিটাৰ কিউব দিয়া আছে, গতিকে আমি কিমানটা ঘনক কাটি উলিয়াব সেইটো 10 টু দি পাৱাৰ 6 সেন্টিমিটাৰ কিউব, ইয়াক আমি ইয়াৰে কি কৰিব লাগিব
হৰণ কৰিব লাগিব ওকে সো 10 টু দি পাৱাৰ 6 সেন্টিমিটাৰ কিউব ডিভাইডেড বাই 1 সেন্টিমিটাৰ কিউব ওকে বুজি পাইছে 10 টু দি পাৱাৰ 6 সেন্টিমিটাৰ কিউব ডিভাইডেড বাই 1 সেন্টিমিটাৰ কিউব এতিয়া সক সেন্টিমিটাৰ কিউব ক্যান্সেল গল 10 টু দি পাৱাৰ 6 ডিভাইডেড বাই 1 10 টু দি পাৱাৰ 6 ডিভাইড বাই 1 তাৰ মানে হল 10 টু দি পাৱাৰ 6 है ओके सो 10 टू दी पावर 6 हो आमार आंसर ऑप्शन नंबर सब ऑप्शन नंबर बी दी আছে 10 टू दी पावर 6 গতিকে এনেকুৱা আপোনালোকে এনেকুৱা টাইপৰ অংক আহিলে ইজিলি সমাধান কৰিব পাৰিব